أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি সেই বিতাড়িত শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করছি এবং মহান করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। সম্মানিত ভাইয়েরা, ইতিপূর্বে দেখেছিলেন আমি 7 নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছিলাম। আবার ঠিক 6 নম্বর মাখরাজ থেকে আপনাদেরকে আবার আমি শোনাচ্ছি। 6 নম্বর মাখরাজ জিবের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে মিলিয়ে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিবের মাঝখান এবং তার বরাবর উপরে মাড়ির সাথে মাড়ির দাঁতের গোড়া সাথে লাগিয়ে উচ্চারিত হয় লদ লদ। 7 নম্বর মাখরাজ জিবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। জিবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। 8 নম্বর মাখরাজ 8 নম্বর মাখরাজ জিবের আগার 8 নম্বর মাখরাজ জিবের আগার কিনারা এবং সামনে উপরে দুই পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিবের কিনারা জিবের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে সামনের উপরে দুই দাঁতের পাশে সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম লাম। 8 নম্বর মাখরাজ জিবের আগার কিনারা এবং সামনে উপরে দুই পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জিবের আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 9 নম্বর মাখরাজ জিবের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ জিবের আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। জিবের আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ জিবের আগা এবং সামনে উপরে দাঁতের গোড়া জিবের আগা এবং সামনে উপরে দুই দাঁতের গোড়া সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দাল তা ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিবের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ জ জাল সা জ জাল সা।
12 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। 12 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জ, জাল, সা। জিভের আগা এবং সামনে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জ, জাল, সা। 13 নম্বর মাখরাজ জিভের আগা এবং সামনে উপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জা, সিন, সদ। জিভের আগা এবং সামনের উপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জা, সিন, সদ। জা, সিন, সদ। 14 নম্বর মাখরাজ দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হইতে উচ্চারিত হয়। ওয়াও। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হইতে উচ্চারিত হয়। ওয়াও। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট ভিজে অংশ হইতে উচ্চারিত হয়। বা। দুই ঠোঁটের ভিজের অংশ হইতে উচ্চারিত হয়। বা। 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে হয় উচ্চারিত মিম। দুই ঠোঁটের শুকনা অংশ মিলিয়ে হয় উচ্চারণ মিম। 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ফা। ফা। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ফা। ফা। 18 নম্বর মাখরাজ সর্বশেষ মাখরাজ। সর্বপ্রথম অক্ষর হচ্ছে আলিফ এবং সর্বশেষ মাখরাজ হচ্ছে আলিফ। আলিফ সর্বশেষ মাখরাজ। 18 নম্বর মাখরাজ মুখের খালি অংশ হইতে উচ্চারিত হয়। আলিফ। মুখের খালি অংশ হইতে উচ্চারিত হয় আলিফ। তাহলে আমরা এখন মাখরাজের অক্ষরগুলো আমরা শিখে নিলাম।